গুড ইভিনিং সকলকে। তোমাদের আজকের আমরা রেশিও এন্ড প্রপোর্শনের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে ইনকাম এন্ড সেভিং এরও টপিক বলা হয়। ঠিক আছে, আয় ব্যয়ের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কটা করাবো। তো অঙ্কটা স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। কোশ্চেনটা কি বলেছে, এ ও বি এর হচ্ছে গিয়ে আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত বলেছে 7:9। ঠিক আছে, তাহলে এ ও বি এর হচ্ছে আয়ের অনুপাত 7:9 এবং তার ব্যয়ের অনুপাত কত বলে দেওয়া আছে? ব্যয়ের অনুপাত বলে দেওয়া আছে গিয়ে 4:6। ঠিক আছে, আরেকটা প্রশ্ন বলছে যে দুজনই হচ্ছে কত টাকা সঞ্চয় করছে? 600 টাকা করে সঞ্চয় করলে এর আয় কত হবে সেটা তোমাকে কোশ্চেন এখানে অ্যানসার চেয়েছে। কিভাবে সলভ করছি দেখো। এই সব প্রশ্ন সলভ করার জন্য রেশিও প্রপোর্শনের যে মেথডটা সবথেকে বেশি হচ্ছে অ্যাপ্লিকেবল, সবথেকে বেশি পরিমাণ প্রচলিত, সেটা হচ্ছে গিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন কিংবা বজ্র গুণন মেথড। কিভাবে হচ্ছে দেখো, বজ্র গুণন মানে এইটাকে তিনটা পার্টে ভাগ করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ঠিক আছে, প্রথমত হচ্ছে গিয়ে প্রথম দুটো নিয়ে কাজ করবে, তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড এন্ড থার্ড নিয়ে কাজ করবে, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়। ঠিক আছে, এইভাবে কাজ করবে। এবার বলছে দুটাকে গুণ করো। এবার 9 এর সাথে হচ্ছে 7 এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে? 42 অবশ্যই। এবার ওটাকে বাদ দাও, 9 4 কত? 36। যেটা প্রথম দুটো করলে সেটাকে বাদিকে রেখে দাও। এবার ডান দিকে হচ্ছে গিয়ে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে গিয়ে কোণাকুণি গুণটা করে রেখে দাও। ঠিক আছে, তাহলে 6 6 কত? 3600। আর 3600 সাথে হচ্ছে গিয়ে কত? 3400 সাথে তুমি হচ্ছে গিয়ে 6 6 সরি 6 4 2400। তার মানে কত পেলে তুমি? তুমি এখানে পেলে হচ্ছে গিয়ে 1200। 1200 কার মান? 36 থেকে 6, 6 এরই ভ্যালু কত পেলে তুমি? 6 এর ভ্যালু 1200 পেলে। ঠিক আছে, 6 এর ভ্যালু যদি, এবারে কোশ্চেনটা চাও, 6 এরই ভ্যালু যদি 1200 হয়, তাহলে এখানে আমার এর আয় চেয়েছে। এর আয়ের অনুপাত কত ছিল? এই 7:9, 7। ঠিক আছে, তাহলে 7 এর অনুপাতের মান কত সেটা তোমার কাছে চেয়েছে। তাহলে 6 2 এ কত? 1200 আর 7 2 এ কত? 7 2 হচ্ছে কি 1400। তার মানে এখানে হচ্ছে কি কারেক্ট অ্যানসার কত? হচ্ছে কি তোমার হচ্ছে কি 1400 এখানকার কারেক্ট অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এবার পরবর্তী প্রশ্নতে আসো। পরবর্তী প্রশ্নটা তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ যে রামের কাছে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকার হচ্ছে কি কত আছে? কোশ্চেনটা কি বলছে যে রামের কাছে 25 পয়সা, 50 পয়সা আর হচ্ছে কি কত? 1 টাকা। 1 টাকার কয়েনের হচ্ছে কি বলেছে? 1 টাকার কয়েনের হচ্ছে গিয়ে রয়েছে কত অনুপাতে? 2:3:5 এর অনুপাতে। 2:3:5 অনুপাতে হচ্ছে গিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এই অনুপাতে রয়েছে। তো প্রথমত হচ্ছে কি আমরা 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকাতে হচ্ছে কি একটা অনুপাতে হচ্ছে কি আমরা রূপান্তরিত করব। তাহলে এখানে দেখো 25 পয়সা মানে কত? 1/4 টাকা। ঠিক আছে, আর হচ্ছে কি এখানে 50 পয়সা মানে কত? 1/2 টাকা। আর 1 টাকা মানে 1 টাকা। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তোমরা হচ্ছে কি কি পাবে? তাহলে 1:2 হচ্ছে গিয়ে 4 এইটা পাবে। ঠিক আছে, তাহলে 25 পয়সা, 50 পয়সা আর 1 টাকার অনুপাতটা আমরা পেলাম। ঠিক আছে, ওরা কি অনুপাতে আছে? ওরা হচ্ছে কি 2:3:5 এই অনুপাতে আছে। ঠিক আছে, এবার এই দুটাকে যখনই আমরা গুণ করব, তাহলে নতুন যে গুণফলটা পাবো। ঠিক আছে, গুণফলটা দেখি। 2 এর সাথে 1 গুণ করলে 2, 3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে গিয়ে 6 আর 5 এর সাথে 4 গুণ করলে 20। ঠিক আছে, তাহলে 1:3:10। এটা কি পেলাম? এটা হচ্ছে গিয়ে তোমার ভ্যালু কিংবা হচ্ছে গিয়ে মূল্যের অনুপাত পাবো। ঠিক আছে, এটা কয়েনের হচ্ছে গিয়ে নাম্বারের সংখ্যা, কত কি অনুপাতে আছে? এটা নাম্বারের হচ্ছে গিয়ে রেশিও, নাম্বারের অনুপাত। আর হচ্ছে গিয়ে ওটার সাথে কয়েনগুলোর হচ্ছে গিয়ে গুণ করলে বা কয়েনের অনুপাতের গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ভ্যালুর অনুপাত। এটা হচ্ছে গিয়ে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই অঙ্কটা এতটুকু তুমি যদি বের করতে পারো তাহলে তোমার হচ্ছে গিয়ে 90% অঙ্ক কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে এই ভ্যালুরই মান কত বলে দেওয়া আছে কোশ্চেনে, প্রথমে যদি কোশ্চেনটা পড়তে তাহলে ওখানে বলে দেওয়া আছে ভ্যালুর মান কত বলে দেওয়া আছে? ভ্যালুর মান বলে দেওয়া আছে 70। তার মানে কি 10 আর 3 13 আর 1 কত? 14। 14 এর ভ্যালু কত? 14 এর ভ্যালু হচ্ছে কি 70। আর এখানে কত চেয়েছে? এখানে শুধুমাত্র 10 এর ভ্যালু চেয়েছে। তার মানে 14 পাচ্ছে 70 আর 5 10 কত? 50। তাহলে এখানে হচ্ছে কি 50 হচ্ছে কি কারেক্ট অ্যানসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো আমরা পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? এ ও বি এর হচ্ছে তোমার হচ্ছে কি গতিবেগের অনুপাত কত বলে দিয়েছে? 5:7। এবং এ বলেছে কত? এ যদি হচ্ছে গিয়ে 140 কিমি যায় তবে বি কত দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে সলভ করছি সেটা দেখো। তার আগে অবশ্যই একটা জিনিস সম্বন্ধে তোমরা একটা জিনিস অবশ্যই ফর্মুলা তোমরা আগে পড়েছো ছোট ক্লাসে, যে স্পিড সমান সমান কি? স্পিড ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডিসটেন্স বাই হচ্ছে কত? টাইম। এটা ছোট ক্লাসে অবশ্যই পড়েছো।
ডিসটেন্স বাই টাইম। এবার একটা জিনিস মাথায় রাখো যে এই প্রশ্নতে কি তোমরা হচ্ছে গিয়ে টাইম সম্বন্ধে কোনো কিছু উল্লেখ পাচ্ছ, যে কোথাও টাইম সম্বন্ধে উল্লেখ করা আছে? দেখো এখানে টাইম সম্বন্ধে কোনো কিছু উল্লেখই করা নাই। যেহেতু টাইম সম্বন্ধে কোনো কিছু উল্লেখ করা নেই, তাহলে স্পিডের রেশিও সর্বদা হচ্ছে কি কার সাথে, সবসময় হচ্ছে কি ডিসটেন্সের সাথে কি হয়ে যায়, সমানুপাতিক হয়ে যায়। তার মানে আমি বলতে চাইছি যে 5:7 এটা হচ্ছে কি স্পিডের যে রেশিও ছিল সেটা হচ্ছে গিয়ে 5:7 কার সাথে, দূরত্ব হচ্ছে গিয়ে সাথে হচ্ছে গিয়ে কি হয়ে যাবে, সমানুপাতিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এবার অঙ্কটাতে আসো। এবার 5 এর মান কত বলে দিয়েছে, দূরত্ব 5 এর মান কত বলে দিয়েছে, 140। 5 এর মান যদি 140 হয় তাহলে 7 এর মান কত সেটা বের করলে আমাদের হচ্ছে গিয়ে অ্যানসার। ঠিক আছে, তাহলে 5 ক্যালকুলেশন করছি, এটা 5 দিয়ে 10, 5 8 40, 28 * 7 যদি করি তাহলে 140 প্লাস হচ্ছে গিয়ে 56 মানে হচ্ছে গিয়ে 196 আমাদের হচ্ছে গিয়ে অ্যানসার। অর্থাৎ বি কত দূরত্ব অতিক্রম করে, বি হচ্ছে 196 কিমি দূরত্ব অতিক্রম করে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন বলছে মধ্য সমানুপাতি, যেটাকে মিন প্রপোর্শন বলা হয়। মিন প্রপোর্শন জিনিসটা কি সেটা একটু আমি আলোচনা করছি। দেখো, যদি দুটো রাশি আছে, দুটো অনুপাত আছে, a:b সমানুপাত কত, b:c। এই যে মিডলের পোরশন যেটা দেখতে পাচ্ছ, যেটা পরস্পর রিপিট আছে, এটা কি মধ্য সমানুপাতি কিংবা হচ্ছে মিন প্রপোর্শন বলা হয়। তাহলে এটাকে কিভাবে করতে পারবো, a/b আর হচ্ছে গিয়ে b/c। ঠিক আছে, তাহলে b² সমান সমান কত, ac। তার মানে b √ac। এখান থেকে কিভাবে আসলো আমি একটু মেথডটা বলে দিচ্ছি। যে দুটো অনুপাত a:b আর b:c যদি থাকে তাহলে b কে কি বলা হচ্ছে, মধ্য সমানুপাতি বলা হয়। ঠিক আছে, মধ্য সমানুপাতি বলা হয়। তাহলে b² সমান সমান ac, b ac। মানে প্রথমটা আর লাস্টের যেটা মান দেওয়া থাকবে সেটার গুণফল করবে, গুণফল করে ওর বর্গমূল বের করবে, যেটাই অ্যানসার মধ্য অনুপাতে হচ্ছে কি সেই অঙ্কটাই হচ্ছে কি ওরই অ্যানসার আসে। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন আমি এখানে করাচ্ছি, তোমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। বলেছে 3 ও 192 এর মধ্য সমানুপাতি কত। ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতে পারছো তিনটা ক্রমশ হচ্ছে কি প্রথমটার মান, আর যেটা হচ্ছে কি সি এখানে আছে কিংবা 192 হচ্ছে কি লাস্টের মান আছে। মধ্য সমানুপাতি করতে গেলে কি করব আমরা, 3 * 192 করব আর এটা হচ্ছে গিয়ে রুট ওভার করে দেব। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। দেখো এবার 3 হচ্ছে গিয়ে 16 * 12, 16 12 হচ্ছে কত হয়, 192 হয়। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3 হচ্ছে গিয়ে 3 4 12 আর হচ্ছে গিয়ে 4 4 16। তাহলে এখানে যদি রুট বের করি তাহলে 4 3 12 2 হচ্ছে কত, 24। তাহলে 24 হচ্ছে কি এখানে 24 এখানকার হচ্ছে গিয়ে অ্যানসারটা হচ্ছে মধ্য সমানুপাতি, কিংবা 3 ও 192 এর মধ্য সমানুপাতি কত, 24 কিংবা 24।